খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক হিরণময় রায়। জানা গেছে চকমাঘাটে আজ জল এবং বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধে বসেছিল সেখানকার স্থানীয়রা। আর সেই সংক্রান্ত খবর করতে গিয়েই তেলিয়ামুড়ায় আক্রান্ত হয়েছে সাংবাদিক হিরণময় রায়। তেলিয়ামুড়ার চকমাঘাটের পূর্ব বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। থানায় মামলা করা হয়েছে, অভিযুক্ত নেশা কারবারির শাস্তির দাবি। জানা যায় যে এই অবরোধের সময় এক নেশা কারবারি এসে সেখানে নেশা সামগ্রী বিক্রি করছিল এবং চাকমাঘাটে যে অবরোধ চলছিল সেই অবরোধে উস্কানিমূলক বেশ কিছু বক্তব্য রাখছিল, উস্কানিও দিচ্ছিল বলে অভিযোগ রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে। এবং এই বিষয়টা যখন স্থানীয়দের নজরে এবং সাংবাদিকদের নজরে আসে যে এই অভিযুক্ত এই অবরোধ স্থলে এসে নেশা সামগ্রী বিক্রি করছে, তারপর সাংবাদিকরা যখন সামনের দিকে এগিয়ে যায় তখন সাংবাদিকদের উপর হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি বিজেপির দালাল বলেও এই অভিযুক্ত সরাসরি অভিযোগ করেন। অন্যদিকে সাংবাদিকদের উপর আক্রমণ চালায় এবং তাতে আহত হয়েছেন নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক হিরণময় রায়, সাথে আরো বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। জানা গেছে ইতিমধ্যেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর সাংবাদিক হিরণময় রায়ের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে পর অভিযুক্তের বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করা হয়, ঘটনাস্থলে পুলিশ এসে সেই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। সুব্রত দাসকে, যার নাম ইতিমধ্যে উঠে এসেছে অভিযুক্ত, তাকে কিন্তু পুলিশ সেই ঘটনাস্থল থেকে নিয়ে যায়। তবে স্থানীয় একাংশরা কি বলছেন এই বিষয়ে শোনাবো। কি হয়েছে ঘটনা? আজকে আমরা চাকমাঘাট পূর্ব বাজার কিছু জলের সমস্যা পাবলিক রাস্তা বেশি, তো খবর পেলাম আমি তেলিয়ামুড়ার একজন শান্তিনগরের সত্যপ্রদ দাস একটা ছেলে তারে বয়েছে রাস্তা জলের সমস্যাটা নিয়ে, মানে মদত দিয়ে বয়েছে নাকি? হ্যাঁ, মদত দিয়ে বয়েছে। দীর্ঘদিন ধরে দেখছি এদিকে আশেপাশে এতে তারপরে আজকে আমাদের তেলিয়ামুড়া সাংবাদিক ভাইকারা আসলো, আওয়ার পরে তাদেরকে গালিগালাজ করছে। তারা বলে বিজেপির দালাল টালাল করে গালিগালাজ করছে। এই কথা কয়ে এন থেকে বাইরে গেছে। আমরা একটা জায়গা আছে বিশ্বকর্মা মন্দির করে, এটা হলো খুব বাজার দিকে ধরে কিছু লোকের দ্বারা দেখছি কি জানি একটা হাতে হাতে দিতে আছে। আমরা লোকে গেছে যা দেখে ডাক্স আর সিদ্ধি দিতেছে বলতে আমরা পাবলিকে তারা গেরুয়া করছি। ট্রাইবেল ছেলেটা আমরা পাইছি না, বাগছে ঘেরে পাইছি, খুব গতিতে গেছে গা ঠিক আছে ক্যাম্পের ভিতরে। তো কেন যাই আমরা আটকেছি তারে, এর ভিতরে সামনে যাই কুদুরে ডাক্স টুকসে ফালাই দিছে, দিয়ে বাগছে। তারা পাইছি বলতে তারা ধরে আমরা টিএসের কাছে দিয়ে দিছি। কি মনে করতেছেন এই যে ঘটনাটা, এটা তো মানে এই বর্তমান সমাজ ব্যবস্থায় ড্রাগস বা নেশা বিক্রি, কি মনে করতেছেন শুভবুদ্ধি সম্পন্ন জনগণ হিসাবে এটা কি ভালো না খারাপ? হইতো খারাপ, এটা তো খারাপ। তেলিয়ামুড়া থেকে এনে বিক্রি করতে যায় প্রায় সময় আমরা দেখি চাকমার একটা জায়গা আছে, এই জায়গার ভিতরে 4-5 জন লোক লইয়া তা এনে তা বিক্রি করে, সিদ্ধি ডাক্সটা আছে এখানে বিক্রি করে। অনেকদিন ধরে আমরা তারা ধরনের চেষ্টা করতেছি কিন্তু ধরতাম পারতেছি না। আজকে আমরা তারা হাতে না হাতে ধরছি, ধরে তারা আমরা আটকে তেলিয়ামুড়া টিএসের কাছে দিয়ে দিছি। আপনারা শুনলেন স্থানীয় বক্তব্য। তারা জানাচ্ছেন যে এই চাকমাঘাট এলাকার একটি জায়গায় প্রতিনিয়ত নেশা সামগ্রী বিক্রি করা হতো এবং সেই নেশা সামগ্রী বিক্রি করাকে কেন্দ্র করে এলাকায় বহুদিন যাবৎ আলোচনায় কিন্তু উঠে আসছিল সত্যব্রত দাসের নাম। তবে আজ আবারও দেখা যায় যে অবরোধ স্থলে এসে এই সত্যব্রত দাস অভিযুক্ত সে নেশা সামগ্রী বিক্রি করছিল এবং তা স্থানীয়দের নজরে আসে এবং সাংবাদিকদের নজরে আসলে পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর এই সত্যব্রত দাস নাকি বিরোধী দলের একজন কর্মী, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা গেছে। তবে স্থানীয়দের একাংশের দাবি যে জল বিদ্যুতের প্রকৃত সমস্যাকে সামনে রেখে সাধারণ মানুষকে ব্যবহার করে নেপথ্যে নেশা সামগ্রী পাচারের উদ্দেশ্য চরিতার্থ করার সে চেষ্টা করছিল। যদিও এই সমস্ত অভিযোগ বারবারই উঠে আসছে, তবে সাংবাদিকরা তার সত্যতা যাচাই করতে গেলে এবং এই বিষয়টা সম্পর্কে তাকে প্রশ্ন করতে গেলেই কিন্তু
সাংবাদিকদের উপর আক্রমণ করে এই অভিযুক্ত সত্যব্রত দাস। এ বিষয়ে নিউজ ভ্যানগার্ড সাংবাদিক হিরণময় রায় কি বলছেন শোনাবো। আমরা আজকে একটা খবর এসেছিল যে চাকমার পূর্ব বাজারের মধ্যে রোড ব্লক হয়েছে আপনার জলের দাবি আমরা গেছি যতদিন গেছি তো ওই জায়গার মধ্যে একটা লোক দেখছি যার বাড়ি নাকি তেলিয়ামরা পৌর পরিষদ এলাকার 7 নম্বর ওয়ার্ডে। সে এখানে গিয়ে দেখলাম বিভিন্নমূলক উস্কানিমূলক ইয়ে করতেছে। আমরা তো নাম টাম জানছেন সত্যব্রত দাস। আমাদের কাছে যতটুকু খবর সূত্রে পাইছি এলাকার মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতেছিল, মানে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য এলাকার মধ্যে বিক্রি করে প্লাস খাওয়া যায়। তো যখন বাইরে ধরছি আমরা উপরে চড়া হয়েছে, তো হঠাৎ করে আমার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর যা এলাকার লোকেরাও খেপে গেছে তখন, তো এলাকার লোকেরাও তার উপরে চড়া হয়েছে, তার মারধর করছে, পুলিশ হাতে তুলে দিয়েছে। তো আজকে তেলিয়ামরা থানায় আসার মূল উদ্দেশ্য কি আপনার? তো এর বিরুদ্ধে আমি সত্যব্রত দাসের বিরুদ্ধে আমি এফআইআর দিচ্ছি তেলিয়ামরা থানাতে। এখন দেখার কি ব্যবস্থা নেয়, কারণ তার দিনের বেলা এক রূপ দেখা যায়, রাত্রেবেলা দেখা যায় আরেক রূপ। এবং আমাদের কাছে যতটুকু খবর সে গতকাল রাত্রের থেকে ওই এলাকার মধ্যে আসছিল, এই মানে এই রোড ব্লকটা সাধারণ লিগে আজকে সকালবেলায় হ্যাঁ রোড ব্লকটা করাইছে এবং হ্যার কিছু ফায়দার লিগা শুনছি যে হ্যাঁ মানে এদিকে এই রোড ব্লকটা করে কিছু নেশাজাতীয় সংখ্যা পাচার, কিন্তু আমরা খবর পাইছি। আর বাকিটা যদি পুলিশের তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত ঠিক করে। কি চাইতেছেন আপনারা? না, এটা কি সুস্থ বিচার হবে। এবং আমরা যখনই নিউজ করতে যাই, কোনো সত্য যদি উদ্ঘাটন করতে যাই, তখনই আমরা উপরে অ্যাটাক করে। এটা সবসময় এটা মানা যায় না। এটা কি নাম আপনার? আমার নাম হিরণময় রায়, আমি ভ্যানগার্ড প্রতিনিধি। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে স্থানীয়দের বক্তব্য আমরা শোনালাম, অন্যদিকে নিউজ ভ্যানগার্ড সাংবাদিক হিরণময় রায়ের বক্তব্য শোনালাম। তবে সে সময় ঘটনাস্থলে কেমন ছিল ছবি তাও দেখাবো একবার। তুমি এখানে কি করতেছো? কি গেলে গাইছো এখানে? তোমরা কি করতেছো? আপনার সাংবাদিকরা হুমকি দিতেছো? না না, কেউ সাংবাদিক না, তুমি হুমকি দিতেছো। তুমি কে লেগে সাংবাদিকরা হুমকি দাও? তোমার এনে কি কাজ? তুমি এলে কে লেগে আইছো? তোমার এনে কি কাজ? কে লেগে আইছো এখানে? তোমার যে কাজ আমরা দিগাও। তোমরা কোন সময় আইছো? তোমরা তো শাসক দলে দালালি করতে আইছো। আমরা শাসক দলে দালালি করতাম আইছি না। আমরা এর পাশে আইছি। তুমি কোন সময় আইছো দিগাও আর আমি কোন সময় আইছি দিগাও? তুমি না ইয়া করে না পয়েন্ট বানায় ওটা। তুমি পয়েন্ট বানায় ওটা। পয়েন্ট বানায় না। তোমরা দালালি কি করবা? পয়েন্ট বানায় ওটা। পয়েন্ট বানায় ওটা। কেডম কিছে? কেডম কিছে? তুমি তো উমকি দিতেছ কারে? এরকম ভাবে কথা তুমি কারে উমকি দিতেছ? এরকম ভাবে কথা কইতেছ তুমি কেলিগা? তুমি কথা কইতেছ? আঙ্গুল দেখায় কথা কইতেছ তুমি কেলিগা? কেমনে কথা কইতেছ? আঙ্গুল দেখায় কথা কইতেছ কেলিগা? ভিডিও করো। আঙ্গুল দেখায় কথা কেলিগা? জেসা ভিডিও মারো। হ্যাঁ? জেসা ভিডিও মারো। এই পাবলিক তো কুরসন পাইছে। আপনারা দেখলেন ঠিক কিভাবে এই অভিযুক্ত যুবক সাংবাদিকদের উপর চড়াও হচ্ছিল, এবং সেই ছবিতেই স্পষ্ট যে সে কিভাবে প্রতিনিয়ত সাংবাদিকদের কাছে বাধা দান করে। আর এখানে প্রশ্ন, একদিকে স্থানীয়রা অভিযোগ করছে এবং সূত্রের খবর যে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিযুক্ত সত্যব্রত দাস, সে একদিকে নেশা কারবারি, নেশা সামগ্রী বিক্রি করে রাতের দিকে, এবং চাকমাঘাটের একটি এলাকায় প্রতিনিয়তই নেশা বিক্রেতাদের মধ্যে তার নাম এবং তার চেহারা বারবার উঠে আসে। তবে অন্যদিকে সে বিরোধী দলেরও কর্মী। অভিযোগ রয়েছে যে এই যে অবরোধ সকাল থেকে চললো, এর পেছনে নাকি তার একটা বড় হাত রয়েছে। এই অবরোধ করানোর পেছনেও সে ওতপ্রোতভাবে জড়িত বলে অভিযোগ। যদিও তার সত্যতা নিউজ ভ্যানগার্ড যাচাই করেনি, সবটাই পুলিশ তদন্তের পর বেরিয়ে আসবে। তবে যদি সে বিরোধী দলের হয়ে এই ধরনের অবরোধ করাতে পারে, তবে কি এবার অবরোধ স্থল রাজনৈতিকভাবে এবার সামনে উঠে আসছে? তবে কি সাধারণ মানুষের ন্যায্য দাবির আন্দোলন কি ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব এবং অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হচ্ছে? প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ জনগণ। চাকমাঘাটের ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
অন্যদিকে স্থানীয়রা যদি জেনে থাকে যে এই যুবক সহ বেশ কয়েকজন চাকমাঘাটের একটি এলাকায় নেশা সামগ্রী প্রতি রাতে বিক্রি করছে, তবে কোথায় রয়েছে পুলিশ এবং কোথায় রয়েছে গোয়েন্দা দপ্তর? পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের কোথায় রয়েছে ভূমিকা এবং তাদের পারদর্শিতা? টহল দেওয়ার জন্য, পেট্রোলিং দেওয়ার জন্য তাদের বাইক দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, তারা কি সঠিকভাবে তাদের ব্যবহার করছেন? অন্যদিকে অভিযোগ রয়েছে স্থানীয়দের যে এই ধরনের অভিযোগ পুলিশের কানেও যাচ্ছে, কিন্তু পুলিশ তার সঠিক তদন্ত করছে না। একদিকে নেশাগ্রস্ত এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বা নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ, কিন্তু এই নেশার কবল থেকে বেরিয়ে আসতে বা এ ধরনের নেশাকে ধ্বংস করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয়রা যদি সে সমস্ত মানুষকে চিনে রাখতে পারে বা নেশা বিক্রেতাদের চিনে রাখতে পারে, তবে পুলিশের এতদিনের ভূমিকা কোথায় ছিল? পুলিশ যদি এতদিন সে সমস্ত ঘাঁটিতে হানা দিত এবং অভিযুক্ত নেশা বিক্রেতাদেরকে গ্রেফতার করত, তবে হয়তোবা আজকের এই দিনটি দেখতে হতো না। হয়তোবা আজ নিউজ ভ্যানগার্ডের সাংবাদিককে এর সত্যতা উদ্ঘাটন করতে গিয়ে আক্রমণের শিকার হতে হতো না। তাই পুলিশ কবে সজাগ হবে এবং শীত ঘুম থেকে উঠে এই গরমের মধ্যে কিভাবে তাদের কাজটাকে পুরোপুরিভাবে সম্পন্ন করে সেটা অবশ্য সময় বলবে, কারণ মাসের প্রথম মাসোয়ারা গুনলেও কাজটা কতটা হচ্ছে সেটা কিন্তু এ ধরনের খবর এবং এ ধরনের অভিযোগ বারবার উঠে আসে। তাই শুভপথী সম্পন্ন মহলের বক্তব্য, একদিকে নেশা বিক্রেতাদেরকে শক্ত হাতে দমন করতে হবে, নয়তোবা এই ধরনের ঘটনা ঘটবে। অন্যদিকে আজ যেভাবে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক আক্রান্ত হয়েছে, আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই এখন দেখার পুলিশের ভূমিকা কতটা হয়। এই নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।